বেশি যাবে আমি উঠে নেব বেশি Muet ko. গত 18/6/2025 রিপন চাকমা আমাদের কাছে একটা অভিযোগ করেন যে ওনার একটি রয়্যাল এনফিল্ড বাইক ভবনগর এলাকা থেকে চুরি হয়। তো সেই তদন্ত করতে গিয়ে আমরা প্রথমে সিসিটিভি অ্যানালাইজ করে দুজনকে আইডেন্টিফাই করি এবং এর মধ্যে একজনকে তখন অ্যারেস্ট করি এবং তাকে অ্যারেস্ট করে তার জিজ্ঞাসাবাদের ভিত্তিতে আরও দুজনকে আমরা অ্যারেস্ট করি। তো তারা মূলত এখান থেকে বাইকটা চুরি করে নিয়ে মধুপুর এলাকা দিয়ে বাংলাদেশ পাঠিয়ে দেয়। তো প্রথমে তিনজন অ্যারেস্ট করা হয়, পরবর্তীতে আমরা আরও তিনজনকে অ্যারেস্ট করি। এর মধ্যে একজনের নাম বিমল দাস, তারপর সজল দাস, দুটন বিশ্বাস এবং তমল দেববর্মা। এই বিমল দাস মূলত বাইকটা চুরি করে নিয়েছিল, বিমল এবং শঙ্কর। বাকি তিনজন তারা মধুপুর বড়া এলাকাতে থাকে, তারা বাইকগুলো বাংলাদেশ ফাইল করে। তো আমরা মোটামুটি 6 জনকে অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি এবং বাকিটা আমরা আরও একজন নামে এসে চার্জ করার বন্ধ করে দিয়েছি। আজকে কতজন? এবং তারা মূলত যে বাইকগুলি নিয়ে শহরে আসে চুরি করার উদ্দেশ্যে এবং রেখি করে, এবং এরকম দুটো বাইক তাদের কাছ থেকে আমরা উদ্ধার করেছি। আজকে কয়টা বাইক সঙ্গে কতজন এবং তারা কি মানে কোন খাতে অ্যারেস্ট করেছে? আজকে মোট 3 জন অ্যারেস্ট করা হয়েছে, এর মধ্যে দুটো বাইক সহ। আর তাদেরকে কোথা থেকে করেছেন? তাদেরকে একজনকে আমরা রামনগর থেকে, আর বাকি দুজনকে অ্যারেস্ট করা হয়েছে মধুপুর থেকে। মানে তারা কি একটা বড় গ্যাং? তারা একটা গ্যাং, মেইনলি শহর থেকে বাইকগুলি নিয়ে এবং তাদের মধুপুর এরিয়াতে থাকে, বর্ডার এরিয়াতে, এবং তারা বাইকগুলি বাংলাদেশের সঙ্গে যোগাযোগ করে পাঠায়। তাদের বাড়ি কোথায়? আজকে যে 3 জনের মধ্যে একজনের বাড়ি আগরতলাতে রামনগর, আর বাকি 3 জনের বাড়ি মধুপুরে। যে প্রথম যে 3 জন তাদেরকে জিজ্ঞাসাবাদের পর কি মনে হয়েছে এই গ্যাংয়ে কতজন রয়েছে এবং এখন কতজন ধরতে সক্ষম হয়েছে? তাদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে আমরা 6 জনকে মোট অ্যারেস্ট করেছি এবং আরও 1-2 নাম রয়েছে, এবং বিশেষ করে বাংলাদেশের সঙ্গে কীভাবে ট্রানজ্যাকশনটা হয় সেটা আমরা একটা লিঙ্ক পেয়েছি, সেটা আমরা ইনভেস্ট করে দিয়েছি। থ্যাংক ইউ। বেশি যাবে আমি উঠে নেব বেশি Muet ko. গত 18/6/2025 রিপন চাকমা আমাদের কাছে একটা অভিযোগ করেন যে ওনার একটি রয়্যাল এনফিল্ড বাইক ভবনগর এলাকা থেকে চুরি হয়। তো সেই তদন্ত করতে গিয়ে আমরা প্রথমে সিসিটিভি অ্যানালাইজ করে দুজনকে আইডেন্টিফাই করি এবং এর মধ্যে একজনকে তখন অ্যারেস্ট করি এবং তাকে অ্যারেস্ট করে তার জিজ্ঞাসাবাদের ভিত্তিতে আরও 2 জনকে আমরা অ্যারেস্ট করি। তো তারা মূলত এখান থেকে বাইকটা চুরি করে নিয়ে মধুপুর এলাকা দিয়ে বাংলাদেশ পাঠিয়ে দেয়। তো
তো প্রথমে 3 জন অ্যারেস্ট করা হয়, পরবর্তীতে আমরা আরও তিনজনকে অ্যারেস্ট করি। এর মধ্যে একজন নাম বিমল দাস, তারপর সজল দাস, দুটন বিশ্বাস এবং তমল দেববর্মা। এই বিমল দাস মূলত বাইকটা চুরি করে নিয়েছিল, বিমল এবং শঙ্কর। বাকি 3 জন তারা মধুপুর বড়া এরিয়াতে থাকে, তারা বাইকগুলো বাংলাদেশ ফাইল করে। তো আমরা মোটামুটি 6 জনকে অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি এবং বাকিটা আমরা আরও একজন নামে হিসাবে তদন্ত করে দিয়েছি। আজকে কতজন? এবং তারা মূলত যে বাইকগুলি নিয়ে শহরে আসে চুরি করার উদ্দেশ্যে এবং রেকি করে, এবং এরকম দুটো বাইক তাদের কাছ থেকে আমরা উদ্ধার করেছি। আজকে কয়টা বাইক সঙ্গে কতজন এবং তারা কি মানে কোন খাতে অ্যারেস্ট করেছে? আজকে মোট 3 জন অ্যারেস্ট করা হয়েছে, এর মধ্যে দুটো বাইক সহ। আর তাদেরকে কোথা থেকে করেছেন? তাদেরকে একজনকে আমরা আসলে রামনগর থেকে, আর বাকি 2 জনকে অ্যারেস্ট করা হয়েছে মধুপুর থেকে। মানে তারা কি একটা বড় গ্যাং? তারা একটা গ্যাং, মেনলি শহর থেকে বাইকগুলি নিয়ে এবং তাদের মধুপুর এরিয়াতে থাকে বা বর্ডার এরিয়াতে, এবং তারা বাইকগুলি বাংলাদেশের সঙ্গে যোগাযোগ করে পাঠায়। তাদের তাদের বাড়ি কোথায়? আজকে যে 3 জনের মধ্যে একজনের বাড়ি আগরতলাতেই রামনগর, আর বাকি 3 জনের বাড়ি মধুপুরে। যে প্রথম যে 3 জন তাদেরকে জিজ্ঞাসাবাদের পর কি মনে হয়েছে এই গ্যাংয়ে কতজন রয়েছে এবং এখন কতজন ধরতে সক্ষম হয়েছে? তাদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে আমরা 6 জনকে মোট অ্যারেস্ট করেছি এবং আরও 1-2 জনের নাম রয়েছে, এবং বিশেষ করে বাংলাদেশের সঙ্গে কীভাবে ট্রানজ্যাকশনটা হয় সেটা আমরা একটা লিঙ্ক পেয়েছি, সেটা আমরা ইনভেস্টিগেশন করে দেখছি। থ্যাংক ইউ।